খিরসা কী করে তৈরি করবেন, তার সাথে সরু চাকলি এবং পাটিসাপটা। তো এই রকম সমান পরিমাণ উপকরণ নেব। আটা, ময়দা, সুজি সব কিছু রেশিও আমি বলে দিয়েছি। এইভাবে আমরা মিশিয়ে নেব। এবার পরিমাণটা একটু বাড়া বা কমা করতে পারবেন। তো এইভাবে আমরা প্রথমে গোলাটা গুলে নেব এবং এটাকে মিনিমাম 2 ঘন্টা আপনাকে রেস্টে রাখতেই হবে। আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে, আর দরদরা করে ভালো করে বেটে নেওয়া, দরদরা করে বাটবেন। তো চালের গুঁড়ো আর নারকেল দিয়ে ভালো করে ফুটিয়ে নলেন গুড় দিয়ে খিরসাটা তৈরি করে নিয়েছি। খিরসা ঠান্ডা হচ্ছে, সেই ফাঁকে একটাতে সরু চাকলি আর একটাতে পাটিসাপটা পিঠা, এইভাবে দুটো তাওয়াতে আমরা দুটো রান্না তৈরি করতে থাকবো। তাহলে আপনাদের কাজের অনেক বেশি সুবিধা হবে। যাতে আপনি দেখতে পারেন তার জন্য এইরকম ট্যাচা করেই রেখেছি ক্যামেরাটা, যাতে আপনি একটু বুঝতে পারেন ভালোভাবে। তো দেখছেন কত নিমেষে তৈরি হয়ে যাচ্ছে। আর এটা রেস্টে দিয়ে রেখেছিলাম বলে একটা পিঠেও কিন্তু আমার ছিঁড়ে যায়নি। প্রথম থেকে শেষ আমি প্রত্যেকটা পিঠেকেই সুন্দরভাবে তৈরি করে নিতে পেরেছি। থালিটা এনজয় করুন।